আমরা বোমার মাধ্যমে আলোচনা করি এমন বিস্ফোরক মন্তব্যের মাধ্যমেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন ইরান যুক্তরাষ্ট্রকে দিয়েছে এক মূল্যবান উপহার। কিন্তু কি সেই উপহার? এই প্রশ্নেই এখন তোলপাড় আন্তর্জাতিক অঙ্গন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে দাঁড়িয়ে ট্রাম্প রহস্য আরও ঘনীভূত করেন। তিনি বলেন, তারা আমাদের একটি বিশাল উপহার দিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। তবে ঠিক কি সেই উপহার তা খোলাসা করেননি তিনি। শুধু ইঙ্গিত দিয়েছেন বিষয়টি পারমাণবিক নয়, বরং তেল ও গ্যাস সংশ্লিষ্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁয়া। বিশ্বের প্রায় 1/5 জ্বালানি সরবরাহের এই গুরুত্বপূর্ণ পথটি বন্ধ থাকায় বৈশ্বিক অর্থনীতিতে তৈরি হয় চরম অস্থিরতা। আর ঠিক তখনই ট্রাম্পের উপহার মন্তব্য নতুন কৌতূহল তৈরি করেছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই উপহার মূলত হরমুজ প্রণালীর সঙ্গে সম্পর্কিত। প্রশ্ন উঠতেই তিনি সরাসরি স্বীকার করেন এটি জাহাজ চলাচল ও প্রণালীর পরিস্থিতির সঙ্গে জড়িত। বিশ্লেষকদের ধারণা, ইরান হয়তো আন্তর্জাতিক চাপের মুখে প্রণালীতে নিরাপদ চলাচলের আশ্বাস দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত সুবিধা হিসেবে দেখা হচ্ছে। আসলে ট্রাম্পের এই বক্তব্যের পেছনে রয়েছে বড় কূটনৈতিক চাল। কয়েক ঘন্টা আগেই তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি 5 দিনের জন্য স্থগিত করেন এবং যুদ্ধবিরতি আলোচনায় ফেরার ইঙ্গিত দেন। যদিও তেহরান সরাসরি জানিয়ে দিয়েছে তারা কোনো আলোচনায় নেই। এদিকে আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার মাধ্যমে ইরান জানিয়েছে অশত্রুভাবাপন্ন জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে। যদিও বাস্তবে এখনও বহু জাহাজ ঝুঁকি এড়িয়ে এই পথ ব্যবহার করছে না। যুদ্ধক্ষেত্রেও উত্তেজনা কমেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের উপহার মন্তব্যকে অনেকে দেখছেন যুদ্ধের মাঝেই কৌশলগত বার্তা হিসেবে। আরও নাটকীয়তা যোগ করে ট্রাম্প বলেন, আমরা সঠিক লোকদের সঙ্গে কথা বলছি, ইঙ্গিত দেন গোপন আলোচনার দিকে। তবে কার সঙ্গে এই আলোচনা সেটিও স্পষ্ট করেননি তিনি। সব মিলিয়ে উপহার শব্দটি এখন কূটনৈতিক রহস্যে পরিণত হয়েছে। এটি কি সত্যি শান্তির ইঙ্গিত, নাকি যুদ্ধের মধ্যেই নতুন এক কৌশলগত খেলা? সেই উত্তর এখনও অজানা। তবে এক বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু যুদ্ধ নয়, বরং কূটনীতি, শক্তি ও কৌশলের জটিল সমীকরণে রূপ নিয়েছে।